নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা কলার কোপ্তার তরকারি বা কাঁচা কলার বড়া করে তরকারি। চলো সরাসরি শুরু করা যাক। দেখুন, কাঁচা কলার কোপ্তা করে তরকারি করতে আমি এখানে কাঁচা কলা আর আলু আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, নাহলে এটা ছাড়িয়ে মাখাটা খুব অসুবিধা হয়। সেটা আমি আগে থেকে দুভাগ করে নিয়েছি, দুভাগ করে নিয়ে সেদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি খোসাটা ছাড়িয়ে নেব। কাঁচা কলার আলুর খোসাগুলো কিন্তু আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে একে একে আমি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিলাম হলুদ, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, দেবো হচ্ছে জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে আমি হাত দিয়ে প্রথমে ভালো করে মেখে নেব। দেখুন, মশলাগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এটা মেখে নিলাম। এবার বাইন্ডিংয়ের জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে বেসন, ঠিক যতটা লাগবে ততটাই। প্রথমে আমি দিলাম 2 চামচ বেসন। বেসন দিয়ে মেখে নেবো প্রথমে। দেখুন, আমি আর একটুখানি বেসন দেবো, ওই 1 চামচ মতো আর একটু বেসন আমি দিয়ে দিই। খুব ভালো করে কিন্তু আরও একবার মাখিয়ে নিচ্ছি। দেখুন, এটা আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে। আর এই তরকারির মধ্যে আমি একটু আলু দেবো, তাই আলুটাও কিন্তু আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি। এখানে দেখুন, আলুগুলো আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এই আলুগুলোকে আমি একটা প্রেসারে প্রথমে স্টিম দিয়ে নেব। দেখুন, এবার হাতে একটু করে আমি এইভাবে তেল নিয়ে নিলাম, 2 হাতে দিয়ে এখান থেকে একটু করে ডো থেকে একটু করে এইভাবে গোল গোল করে পাকিয়ে নিয়ে যে যেমন আপনাদের পছন্দ সেই শেপে কিন্তু গড়ে নেবেন। আর অন্যদিকে দেখুন, আমি তেলটা বসিয়ে দিয়েছি, তেলটাও কিন্তু আমার গরম হয়ে এসছে। এই কোপ্তাগুলো ভাজতে কিন্তু তেলটা একটু ভালো করে গরম করতে হবে, নাহলে কোপ্তাগুলো ছেড়ে যাওয়ার ভয়। আর প্রথমেই কিন্তু অনেক কোপ্তা দেবেন না, একটা দিয়ে দেখবেন যে তেলে ছেড়ে যাচ্ছে কিনা। যেমন আমি একটা দিয়ে দেখছি, যদি তেলে ছেড়ে যায় দেখেন তাহলে আরেকটু বেসন মিশিয়ে দেবেন, আর নাহলে যেরকম আছে সেরকমভাবে আস্তে আস্তে করে ভেজে নেবেন। দেখুন, তেলে কিন্তু ছেড়ে যাচ্ছে না, আমার বাইন্ডিংটা খুবই সুন্দর হয়েছে। এবার আমি আস্তে আস্তে করে সমস্ত কোপ্তাগুলো ভেজে নেব। দেখুন, তেলটা আমি গরম করে নিয়েছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে বাড়িয়ে আমি কিন্তু এই কোপ্তাটা ভেজে নিচ্ছি। এর সঙ্গে আর দিলাম না, কারণ এটা ভাজা হয়ে এসছে। এটা প্রথমে ভেজে নিই, তারপরে আমি বাকিগুলো ভাজছি। আবার আমি এখানে প্রচুর তেলেও ভাজছি না, দেখুন অল্পই তেল দিয়েছি। অল্প তেলে একটু ধৈর্য ধরে এইভাবে তেলটা উপর দিয়ে 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 আপনাকে ভেজে নিতে হবে। আর আমি এখানে সাদা তেলে ভাজছি, আপনারা চাইলে কিন্তু এটা সর্ষের তেলও ভাজতে পারেন, আবার সাদা তেল ঘিও ভাজতে পারেন, আবার পুরোপুরি ঘিতেও ভাজতে পারেন। দেখুন, আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এটা আমি তুলে নিলাম। এবার ওই তেলে বাকি সমস্তগুলো কোপ্তাগুলো আমি দিয়ে দেবো। কোপ্তাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমাবেন না, একটু হতে দেবেন, তারপরে কিন্তু কমাবেন। দেখুন, আমার সমস্ত বড়া কিন্তু ভাজা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। সমস্ত বড়া আমি ভেজে নিলাম। দেখুন, প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হিং ফোড়ন, একটুখানি হিং দিলাম, গন্ধটা বেশ ভালো লাগে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কুচনো পেঁয়াজ। দেখুন, কুচনো পেঁয়াজ দিয়েছি। কুচনো পেঁয়াজটা দিয়ে আমি এবার এটা একটু পেঁয়াজটা আমি হতে দেবো। আর অন্যদিকে আমি মশলাটা বানিয়ে নেবো। এখানে আমি প্রথমে একটু আদা দেবো, দেখতে পাচ্ছি আদাটা প্রথমে আমি একটু বেটে নেবো। দেখুন, পেঁয়াজটা আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমার 2 চামচ মতো আদা বাটা দিলাম। আদা বাটাটা দিয়ে কিন্তু আমি কষিয়ে নেবো। দেখুন, আদাটা দিয়ে আমি ওই 1-1.5 মিনিট মতো কষিয়ে নিলাম, কারণ আদা বেশি কষালে কিন্তু তেতো হয়ে যাওয়ার ভয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো, 1.5 টিস্পুন মতো ধনে গুঁড়ো দিলাম। হলুদ, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
আর দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো। দেখুন এখানে জিরে গুঁড়োও কিন্তু আমি 1.5 চামচ মতো ব্যবহার করলাম। এর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে আবারও কিন্তু আমি কষিয়ে নেব। দেখুন এখানে আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা কিন্তু এইভাবে কেটে নিয়েছি, কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি নুন। নুনটা কিন্তু ধরে দিতে হবে, কারণ আমি বড়াতেও মনে করো নুন দেওয়া আছে আমাদের, সেজন্য নুনটা একটুখানি ধরে দিতে হবে, মানে বুঝে দিতে হবে আর কি। দেখুন মশলাটার মধ্যে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে তলায় ধরে না যায়। এবার মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেবো। দেখুন খুন্তি দিয়ে দিয়ে কিন্তু আমি টমেটোগুলোকেও আস্তে আস্তে স্ম্যাশ করে দিচ্ছি। আজকে সবজিটা কিন্তু একটুখানি আমি কষিয়ে করছি। আজকে কিন্তু কম তেল মশলায় আমি খুব একটা করছি না, দেখছেন একটু তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, আমি দিয়েওছি একটু বেশি আর কি। এটা এইভাবে একটু করলে বেশ খেতে খুব ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা এবার একটুখানি আমি বাড়িয়ে দিলাম। দেখুন এখানে আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। দেখুন মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুটা কিন্তু দেখুন গলে যায়নি, আর আপনারা যদি চান তাহলে আলুটাও কিন্তু তেলে ভেজে ব্যবহার করতে পারেন। আমি এতটাও আর রিচ করবো না, আমি আলুটা সেদ্ধ করে নিলাম। খুব ভালো করে মশলার সঙ্গে কিন্তু আলুটাও আমি কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু আলুটা একদম নরম নরম করে সেদ্ধ করিনি, আমি কিন্তু একটু হালকা শক্ত আছে আলুটা, সেই অবস্থাতে আমি এর মধ্যে দিলাম। আর মশলার সঙ্গে ফুটলে আলুটা এমনি নরম হয়ে যাবে, খেতেও খুব ভালো লাগবে। দেখুন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ আলুটা আমার একটু সেদ্ধ হবে, আর বড়াতেও কিন্তু অনেকটাই রস আপনার অ্যাবজর্ব করে। জলের পরিমাণটা একটু বেশি দেবেন। দেখুন জল দিয়ে আমি পুরো তলা উপর করে এইভাবে নাড়িয়ে দিলাম। আমি কিন্তু আরও একটু জল দিয়ে দেবো, দিয়ে এবার এটা ফুটতে দেবো। এটা ফুটে যাক, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন তরকারিটা আমার খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে, আলুগুলোও কিন্তু দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার তরকারিটা হয়ে এসছে, আর কিছুক্ষণ হবে, মানে তরকারিটা নামানোর ঠিক 5-7 মিনিট আগে আমি এবার দিয়ে দিচ্ছি। দেখুন একদম হাফ টিস্পুনের থেকেও কম একটু বেসন নিয়ে আমি জলে গুলে রেখেছিলাম, সেই বেসনটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানোই থাকবে। এবার আমি এটা খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বেসনটা দিয়ে খুব ভালো করে ফুটে উঠেছে। এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিটা দিতেও পারে, নাও দিতে পারে, তবে ঘিটা দিলে টেস্টটা খুব সুন্দর হয়। দেখুন আমার তরকারিটা খুব সুন্দর করে ফুটে উঠেছে, খুব সুন্দর করে ফুটেও গেছে। প্রায় আমি এটা 1.5-2 মিনিট মতো ফোটালাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা। এখানে আমার আছে 4টে এলাচ আর 2 কোয়া সমান দারচিনি। দেখুন এবার ঝোলটা আমার ফুটে উঠেছে। গরম মশলাটা দেওয়ার পরে কয়েক সেকেন্ডই ফুটিয়েছি। এবার আমি বড়াগুলো এইভাবে মধ্যে দিয়ে দেবো। দেখুন সমস্ত বড়া আমি দিয়েছি, দিয়ে হালকা একটু বেশি আমি নাড়ানাড়ি করবো না, ভেঙে যাওয়ার, যদি ভেঙে যায় ভাঙবে না। আমি যেভাবে বানিয়েছি এইভাবে যদি আপনারা বানান একদমই বড়া ভাঙবে না। দেখুন ঝোলের মধ্যে বড়াগুলো দিয়ে আমি এই 1-1.5 মিনিট মতো খুব ভালো করে হাই ফ্লেমেই ফোটাচ্ছি, কিন্তু কোনো কমিয়ে না, মিডিয়াম হিটে না, একদম হাই ফ্লেমে এটা ফোটালাম। ফুটিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। অফ করে দিয়ে সাথে সাথে একটা ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দেওয়া এটা কিছুক্ষণ থাক, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তরকারিটা এবার আপনাদের সামনে আমি ঢাকা খুলছি, কতটা সুন্দর হয়েছে। দেখছেন ঝোলটা কত সুন্দর অ্যাবজর্ব হয়েছে। আমার কিন্তু একটা বড়াও কিন্তু ভেঙে যায়নি। দেখুন একটা বড়াও কিন্তু আমার ভেঙে যায়নি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে তো ভুলবেন না।
চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন। এটা প্রায় আমি আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে আপনারা এর দেখতে পাচ্ছেন। দেখুন একটা কিন্তু আমার কাঁচা কলার কোপ্তা গলে যায়নি। একদম এইভাবে করলে, আমি যেভাবে করেছি স্টেপ বাই স্টেপ ফলো করে করলে আপনাদেরও কিন্তু গলে যাবে না।